হ্যালো, কেমন আছো? আজকের ভিডিওতে প্রথমে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স এটা সম্বন্ধে বলবো। দেখো, মনে করো এটা আর্থ সারফেস, ঠিক আছে? এখানে একটা বডি আছে, এই বডিটার মাস m1, মাস is equal to m1। এখানে আরেকটা বডি আছে, এই বডিটার মাস m2। এখানে আরেকটা বডি আছে, এই বডিটার মাস মনে করো m3, ঠিক আছে? তাহলে এই বডিটা আর্থের যে সেন্টার সেই দিকে এটা ফোর্স ক্রিয়েট করবে। আর্থ একটা সেন্টারের নিজের সেন্টারের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে, যার নাম গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা এটাকে অলওয়েজ ডাউনওয়ার্ড বলবো, ঠিক আছে? কিন্তু এটা অলওয়েজ টুয়ার্ড সেন্টার অফ দ্য আর্থ। তাহলে এখান থেকে এটা নিচের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ড একটা ফোর্স ফিল করছে, সেই ফোর্সটাই হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা হলো এখানে m1 ইন্টু জি, এখানে কি হবে m2 ইন্টু জি, এখানে কি হবে m3 ইন্টু জি। এটা ফোর্স, এটা ফোর্স। এরা প্রত্যেকেই কিন্তু ডাউনওয়ার্ড অর্থাৎ টুয়ার্ড সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে? এখন একটা এক্সাম্পল ধরা যাক। মনে করো একটা বডি আছে, তার মাস ইকুয়াল টু 10 কেজি, মাস 10 কেজি। তাহলে এ ডাউনওয়ার্ড একটা ফোর্স ফিল করবে, এই বডিটা ডাউনওয়ার্ড একটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ এফ, ঠিক আছে? তাহলে এই ফোর্সটা কি হবে? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু জি। আমি বলেছি এম কি 10 কেজি, জি এর ভ্যালু তোমরা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হলো 10 ইনটু এটা করলে 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 98 নিউটন। এই টোটালটাকে নিউটন বলা হয়। তাহলে এটা ফোর্স এত নিউটন। এটাকেই কিন্তু বডির ওয়েট আমরা কমন টার্মে ওয়েট বলি, অর্থাৎ এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার দেখো, একটা বডিকে এইখানটাতে আর্থ সারফেসের উপরে আমি রেখে দিয়েছি। এই বডিটা আর্থ সারফেস, এটা আর্থ সারফেস, এর উপরে আমি বডিটাকে রেখে দিয়েছি। তাহলে বডিটার উপরে তো একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে টুয়ার্ডস সেন্টার অফ দ্য আর্থ, যেটার ভ্যালু আমি বলেছি mg। আর এই বডিটার মাস কত? ইকুয়াল টু m। আর g কি? g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা যদি মাস m হয়, তাহলে এটা নিচের দিকে একটা ফোর্স ফিল করছে, যেটাকে আমরা ওয়েট বলে থাকি, সেটা mg বরাবর। কিন্তু ফোর্স যদি কোনো বডিতে একটা ক্রিয়েট হয় অর্থাৎ অ্যাপ্লাই হয়, তাহলে সেটা তো সেই ডাইরেকশনে এটা মুভ করে যাওয়ার কথা, কিন্তু এটা মুভ করছে না। তার মানে
এখানে অপোজিট ডাইরেকশনে সেম ভ্যালুর একটা ফোর্স এখানে কেউ একজন অ্যাপ্লাই করছে, সেটাকে এই সারফেসটা সেটা অ্যাপ্লাই করছে। ঠিক আছে, মনে করো একটা বডি আমি এইখানটাতে রেখে দিয়েছি এইভাবে, তাহলে এইটা নিচের দিকে যেতে চাইছে ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স, কিন্তু আমি হাত দিয়ে এটাকে আটকে রেখেছি। তার মানে আমি হাত দিয়ে এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, আমার হাতের থেকে একটা ফোর্স অপোজিট ডাইরেকশনে এর সমান ভ্যালুর আমি আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লাই করছি, কি করার জন্য? এর ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশনটাকে বন্ধ করার জন্য। তাহলে ঠিক অপোজিট দিকে একটা ফোর্স যার ভ্যালু সেম mg, যার ভ্যালু কিন্তু সেম mg, এই ফোর্সটাকেই বলা হয় রিঅ্যাকশন ফোর্স। এটাকেই বলা হয় রিঅ্যাকশন ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স বলবো না, রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু কি হবে? mg এর বরাবর। তাহলে দেখো এখানে যদি ফোর্স w হয়, এখানে ফোর্স রিঅ্যাকশন অর্থাৎ ওয়েট তাকে কাউন্টার ব্যালেন্স করছে রিঅ্যাকশন। এদের কিন্তু ম্যাগনিটিউড সেম বাট ডাইরেকশন আলাদা। মনে করো এদিক থেকে একটা ফোর্স আমি এরকম দিচ্ছি 10 নিউটন, এদিকে একটা ফোর্স দিচ্ছি 10 নিউটন, তাহলে এই জায়গাটাতে আমি যদি এইভাবে দুদিক থেকে 10 নিউটন অ্যাপ্লাই করি তাহলে তো কোনো দিকেই মুভ করবে না। কিন্তু যদি এটা মনে করো 15 নিউটন, এটা 10 নিউটন, তাহলে নেট ফোর্স কত হবে? 5 নিউটন। তাহলে এখানে যদি কোনো নেট ফোর্স থাকতো তাহলে আইদার এটা উপরের দিকে অথবা নিচের দিকে যেত। এবার এটা কোনো দিকেই যাচ্ছে না, তার মানে দুটো ফোর্স কিন্তু ইকুয়াল আছে ম্যাগনিটিউডে। ঠিক আছে, কিন্তু ডাইরেকশনটা এদের অপোজিট। এবার এটা তো রিঅ্যাকশন ফোর্স এর একটু, তাহলে এখন একটা কথা যে রিঅ্যাকশনটা কি সবসময় mg এর বরাবর হবে? না, এটা কখন একটু পাল্টাবে সেটা দেখো। মনে করো যে এরকম একটা সারফেস আছে, এটা একটা স্ল্যান্ট সারফেস এবং এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, তাহলে এখানটা একটা যদি বডি থাকে, এখান থেকে mg তো একদম ডাউনওয়ার্ডই হবে mg। ঠিক আছে, এখন কি রিঅ্যাকশন এইদিকে হবে? আপওয়ার্ড হবে না। রিঅ্যাকশনের একটা প্রপার্টি, সেটা কিন্তু রিঅ্যাকশন কিন্তু সারফেসের সাথে সবসময় 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, সেই জন্য এর আরেকটা নাম নরমাল রিঅ্যাকশন। তাহলে এখানে সারফেসের সাথে এইটা কি নরমাল হচ্ছে? না, তাহলে রিঅ্যাকশন এভাবে থাকবে না। এখানে রিঅ্যাকশন কিভাবে হবে? সারফেসের সঙ্গে নরমাল তো হতেই হবে, তাহলে এটা হলো রিঅ্যাকশন। ঠিক আছে, এটা রিঅ্যাকশন। এখন আর কি mg এর বরাবর হবে? না। দেখো এটাকে যদি আমি এদিকে এক্সটেন্ড করি, এই অ্যাঙ্গেলটা থিটা, অ্যাকর্ডিং টু জিওমেট্রি এটা থিটা হবে। ঠিক আছে, তোমরা ট্রায়াঙ্গেলের প্রপার্টির সাহায্যে এটা দেখবে, এটা থিটা হবে। আর একে আরেকটা ফোর্স এইদিকে, দুটো পারপেন্ডিকুলার ফোর্সে আমি কম্পোনেন্টে এই mgটাকে ব্রেক করে দিলাম। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এইদিকে কত হবে? এই থিটার সাথে যে থাকে তাকে cos লিখতে হয়, তাহলে এটা হবে mg cos থিটা, এই r হবে mg cos থিটার বরাবর। ঠিক আছে, আর এখানে যে ফোর্সটা কাজ করবে এটাকে যে নিচের দিকে নিয়ে আসবে সেটা হবে mg sin থিটা। ঠিক আছে, অর্থাৎ এই যে সারফেসটা, এই সারফেসটা যদি ফ্রিকশনলেস হয়
তাহলে একে নিচের দিকে মুভ করে নিয়ে আসার জন্য একটা ফোর্স, সেটা হলো mg sin থিটা। আর এটা যাতে এদিকে না ভিতরে ঢুকে যায় তার জন্য একটা ফোর্স দেওয়া হচ্ছে এদিকে রিঅ্যাকশন, যেটা সেটা কিন্তু mg cos থিটা। ঠিক আছে, তাহলে আর কিন্তু সবসময় যে mg এর ইকুয়াল হবে তা নয়, আর কিন্তু এখানে পাল্টে গেল। দেখো থিটা চেঞ্জের সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। থিটা যত বাড়বে আর এর ভ্যালু তত কমে যাবে। এটা যত 90 এর দিকে যাবে তত আর এর ভ্যালুটা কমতে থাকবে, কারণ cos 90 এর দিকে যত যায় ততটা আস্তে আস্তে ভ্যালু কমতে থাকে। তাহলে এই হলো রিঅ্যাকশন। ঠিক আছে, এবার আমি বলবো টেনশন। টেনশন কি জিনিস দেখো, মনে করো এরকম একটা সিলিং আছে, এটার সাথে একটা বডিকে ঝুলিয়ে রাখা হয়েছে যার মাস m। ঠিক আছে, তাহলে আর তো এর ডাউনওয়ার্ড যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা mg সেটা অ্যাপ্লাই করছে, কিন্তু এটা তো নিচের দিকে মুভ করছে না। তাহলে এটাকে উপরের দিকে ধরে রাখার জন্য একজন রয়েছে, সেই স্ট্রিংটা রয়েছে। তাহলে স্ট্রিং এ এই পয়েন্টে তার মানে কি উপর দিকেও ধরে রেখেছে, যার জন্য এখানে এই ফোর্সটা নিচের দিকে। তাহলে আপওয়ার্ড একটা ফোর্স কে দিচ্ছে, এই স্ট্রিং দিচ্ছে। তাহলে এটা আপওয়ার্ড ফোর্স, এটা হলো টেনশন, এটাকে টি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা আবার এই পয়েন্টে আসলে এই পুরো সিস্টেমটা এখান থেকে কিন্তু নিচের দিকে নামাতে চাইছে। ঠিক আছে, এই সিলিংটাকে ধরে নিচের দিকে নামাতে চাইছে। তাহলে এখানে যদি টেনশনের ডাইরেকশন দেখি তাহলে কিন্তু এটা ডাউনওয়ার্ড, এটা হলো টেনশন। ঠিক আছে, অর্থাৎ এই বডিটা গ্রাউন্ডে যদি রাখা হতো তাহলে রিঅ্যাকশন যা কাজ করত, এটা কিন্তু এই স্ট্রিং দিয়ে ঝোলানো আছে, এটা কিন্তু টেনশন সেই কাজ করছে। ঠিক আছে, টেনশন কিন্তু বেসিক্যালি একটা ফোর্স। ঠিক আছে, ইউনিট সব কিছু ফোর্সের মতোই হবে, আর এটা স্ট্রিং এ কাজ করে। এবং এই অল ওভার পুরো সেম স্ট্রিং এ কিন্তু টেনশনের ভ্যালু সেম থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু টেনশনের ভ্যালু টি। ঠিক, তাহলে এই স্ট্রিংটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু মাসলেস, এটা আমরা কনসিডার করে নিয়েছি। স্ট্রিং কিন্তু মাসলেস আমরা কনসিডার করে নিয়েছি, অর্থাৎ স্ট্রিং এর কোনো মাস নেই। ঠিক আছে, মাস যদি থাকতো তাহলে কিন্তু টেনশন আবার কম বেশি হতো। ঠিক আছে, তো এই হলো টেনশন। টেনশন তাহলে কি, টেনশন বেসিক্যালি কিন্তু একটা ফোর্স। এই ইউনিট কিন্তু ফোর্সের ইউনিটই হবে নিউটন, অর্থাৎ এসআই সিস্টেমে নিউটন, সিজিএস এ ডাইন, যেমনটা ফোর্স হয় তেমনই হবে। ঠিক আছে।